নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি কোনোভাবে কোনো লাভ না হয় তাহলে কি করলে সকল সমস্যার সমাধান হতে পারে। জীবনে কখনো না কখনো এমন সময় আসে যখন আমরা নিজেকে একদম বিচ্ছিন্ন অবস্থায় পাই, আর আমরা জানি না যে এই অবস্থা থেকে আমরা নিজেদেরকে কিভাবে বের করে আনবো, বা এমন মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত। এই তথ্যটি আপনারা পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আজ এই ভিডিওতে এক সাধুর বলা এমন এক চমৎকারী কথা তুলে ধরতে চলেছি, যেটা আমরা যদি দিনে যে কোনো সময় প্রভু শিবকে বলতে পারি তাহলে আমাদের বিপদ থেকে তিনি আমাদের রক্ষা করবেন। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্প কথা নয়, এটা বাস্তবে এমন একটি শক্তিশালী কথা আছে যা আপনাকে ভগবান শিবের অত্যন্ত কাছের বানিয়ে দেবে এবং আপনার জীবনে আসা সমস্ত বিপদ ভগবান শিব নিজের থেকে দূর করে দেবে। আপনি যখনই সমস্যায় পড়বেন, এই সমস্যা থেকে বেরোনোর উপায় ভগবান শিব আপনাকে বলে দেবেন। কি সেই কথা তা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। আর সব থেকে সুন্দর বিষয় হলো যে আপনি দিনের যে কোনো সময় এই কথা ভগবান শিবকে বলতে পারবেন, যখন মনে হবে যে আপনি এবার নিশ্চিন্তে একা বসে প্রার্থনা করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক যে সেই কথাটি কি, যা অবশ্যই দিনে একবার প্রভু শিবকে আমাদের বলা উচিত। এই তথ্যটি জানার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক যে সেই কথাটি কি। শুভেন্দু ছিল দায়িত্ব ভরাক্রান্ত একজন মানুষ। তার দুটি ছোট্ট বাচ্চা ছিল ও একজন অসুস্থ শিশু যার অবিরাম যত্নের প্রয়োজন ছিল, এবং একজন বৃদ্ধ মা ছিল যিনি সকল প্রকার সমর্থনের জন্য তার উপর নির্ভর করেছিলেন। তার জীবন খারাপের দিকে মোড় নেয় যখন সে তার চাকরি হারায়। তার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল সে, কিন্তু শুভেন্দু তার পরিবারকে সত্য কথা বলতে পারেনি। প্রতিদিন সকালে গোছগাছ করে কাজে যাওয়ার ভান করে বাড়ি থেকে বের হয়ে যেত। বাস্তবে সে তার দিনগুলি রাস্তায় ঘোরাঘুরি করে, কাজের জন্য লোকের অফিসে দরজায় কড়া নাড়াতে নাড়াতে এবং চাকরির জন্য আবেদন করে কাটিয়েছিলেন। কিন্তু ভাগ্য কখনোই তার পক্ষে ছিল বলে মনে হয়নি। প্রতিদিন তার এই গোপন জীবনের রহস্য ওজন বাড়তে থাকে। তার স্ত্রীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল এবং তার চিকিৎসার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। তার সন্তানদের স্কুলে পড়ানোর জন্য টাকা পয়সা প্রয়োজন ছিল এবং পরিবারের খরচ বাড়তে থাকে। হতাশায় তার দিন কাটে, তবুও সে তার পরিবারকে অসহায়ত্ব দেখায়নি। শুভেন্দু সর্বদা শিবের ভক্ত ছিল। শিবের উপরে বিশ্বাস থেকে সে শক্তি অর্জন করেছিল। একদিন একেবারে পরাজিত বোধ করে কাছাকাছি একটি মন্দিরে বড় শিব মূর্তির কাছে গিয়ে দাঁড়ায়। তার ভয়, অনুশোচনা ও উদ্বেগ ঠেলে দিয়ে প্রার্থনা করার সময় এবং তার অস্থির অবস্থা অনুভব করল। পুরোহিত বলল, পুত্র, তুমি যে বোঝা বহন করছো তা আমি দেখতে পাচ্ছি। তার চোখ অশ্রুতে ভরে গেল। একজন পুরোহিত তার কাছে এলো। কখনো কখনো আমরা আমাদের উদ্বেগগুলিকে খুব শক্তভাবে ধরে রাখি, ভুলে যাই যে এটি একটি উচ্চতর শক্তি আমাদের পথ প্রদর্শন করছে। নিজেকে সম্পূর্ণরূপে ভগবান শিবের কাছে সমর্পণ করো, তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো, তোমার ভয় দূর হবে। শুভেন্দু পুরোহিতের দিকে তাকালো। সন্দেহে তার মন ভরে আছে। পুরোহিত যেন তার চোখ দেখেই তার মনের কথা পড়ে ফেললেন। বললেন, এই কথাটি প্রতিদিন বলবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হে প্রভু শিব, আমি তোমার, আমার তুমি ছাড়া আর কেউ নেই। আমাকে রক্ষা করো, আমাকে পথ দেখাও। পুরোহিতের এই কয়েকটি শান্ত বাক্য তার মনে আশা জাগিয়েছিল। সেই সন্ধ্যায় শুভেন্দু বাড়ি ফিরে পুরোহিতের পরামর্শ মেনে চলে। প্রতি রাতে সে তার বাড়িতে একটি ছোট্ট বেদির সামনে বসে তাকিয়ে ভক্তি সহকারে প্রার্থনা করত। তার উদ্বেগগুলি ভগবান শিবের কাছে সমর্পণ করত। আর তারপর থেকেই সে এক অদ্ভুত শক্তির অনুভূতি খুঁজে পেতে লাগলো। বেকার থাকা সত্ত্বেও তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যা সে কয়েক মাস ধরে অনুভব করেনি। দিন কেটে যায়, যদিও শুভেন্দু পরিবার এখনও তার পরিস্থিতির সম্পর্কে অবগত ছিল না। সে তার জীবনে ছোটখাটো পরিবর্তন লক্ষ্য করছিল। একদিন এক পুরনো পরিচিতের কাছ থেকে ফোন আসে আর শুভেন্দুকে সে এক অস্থায়ী চাকরির প্রস্তাব দেয়। এটা খুব একটা বেশি কিছু ছিল না, তবে এটা তার পরিবারের জন্য যথেষ্ট ছিল। শীঘ্রই তার স্ত্রীর স্বাস্থ্য উন্নতির লক্ষণ দেখা যায়।
যেন তার পুনরুদ্ধার অধেকা হাত দ্বারা পরিচালিত হচ্ছে। শুভেন্দু তার ভক্তি অব্যাহত রেখেছিল, নিয়মিত মন্দিরে যেত এবং অটল বিশ্বাসের সাথে ভগবান শিবের নাম জপ করত। অলৌকিকভাবে কয়েক মাসের মধ্যে তাকে একটি নতুন কোম্পানিতে স্থিতিশীল চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল, যার বেতন আগের চেয়ে অনেক বেশি ছিল। তার বাচ্চাদের স্কুলের ফি কভার করা হয়েছিল। তার স্ত্রীর চিকিৎসা আবার শুরু হয়েছিল। তার মাকে তাদের আর্থিক অবস্থা নিয়ে আর চিন্তা করতে হয়নি। শুভেন্দু বুঝতে পেরেছিল যে সত্যিকারের অলৌকিক ঘটনা শুধু নতুন চাকরি বা টাকা নয়, এটি ছিল অভ্যন্তরীণ শক্তি, যা সে উচ্চতর শক্তির কাছে আত্মসমর্পণ করে অর্জন করেছিল। ভগবান শিবের প্রতি বিশ্বাস তাকে অন্ধকারতম দিনগুলির মধ্য থেকে বের করে এনেছিল। তাকে দেখায় যে আপনি যখন ছেড়ে দেন আর ঈশ্বরের বিশ্বাস করেন, তখন জীবনের আর একটি ঘুরে দাঁড়ানোর উপায় বেরিয়ে রয়েছে। ভগবান শিবের প্রতি তার বিশ্বাস তাকে তার অন্ধকারতম দিনগুলি তার উপর বিশ্বাস করা যায়, তখন ভগবান শিবই তার সকল সমস্যা দূর করে এবং তাকে সঠিক পথ দেখায়। এবার চলুন বন্ধুরা, কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, তবে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার, এবং অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো থেকে প্রত্যাশা করি না।